গুড মর্নিং। আজ এই যে প্রোগ্রাম আমাদের হবে জুম ট্রেনিং এর উপরে কয়েকটা বিষয়ের উপর আমি আলোচনা করব, যে বিষয়গুলো আমাদের এই কাজের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যে এই বিষয়গুলোর উপরে না আমরা যদি ধ্যান দিই, না আমরা সেগুলো নিয়ে তার উপরে কাজ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে সাকসেস পাবো না বা কোনো রোজগার আসবে না। প্রসপেক্টিং করতে বা প্রেজেন্টেশন করতে আমাদের কাছে ক্যাটালগ থাকতে হবে, আমাদের কাছে ডেমো কিট থাকতে হবে, এবং আমাদের কাছে ইনফরমেশন থাকতে হবে, ফুল ইনফরমেশন তৈরি হয়ে যাব। এবং আমাদেরকে ড্রেস কোড ঠিক থাকতে হবে। ড্রেস কোড যদি ঠিক যদি না থাকে, তাহলে আমরা কিন্তু মানুষের সাথে কথা বলতে পারবো না, বা মানুষকে বোঝাতেই পারবো না যে আমরা এখান থেকে কাজ করছি, ভালো জায়গাতে আছি, বড় কোম্পানি, বা আমরা ভালো রোজগার করছি। আপনার পকেটে কেউ হাত দিয়ে দেখতে আসবে না আপনি কত রোজগার করছেন, কিন্তু আপনার ড্রেস কোড যদি ঠিক থাকে, তাহলে মানুষ বুঝে যাবে যে আপনি ভালো জায়গাতে আছেন, ভালো কোম্পানির সাথে আছেন, এবং এই কোম্পানি সত্যিই মানুষের উপকারে আছে এবং সত্যি মানুষের জন্য কাজ করছে। অতএব এই জিনিসগুলো ভীষণভাবে খেয়াল রাখতে হবে। তার সাথে ফুল এনার্জি থাকতে হবে এবং ফুল কনফিডেন্স থাকতে হবে। প্রোডাক্ট সম্বন্ধে কনফিডেন্স, মার্কেটিং প্ল্যান সম্বন্ধে কনফিডেন্স, এবং আমাদের নিজস্ব যে আমাদের কাজ করি কাজের সম্বন্ধে কনফিডেন্স। পুরো কনফিডেন্স যদি থাকে, আমরা তখন সেখানে মানুষের সাথে কথা বলতে পারবো। যেখানে যে মানুষের সাথে যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো, সে আমাদের কসমেটিক্স হোক, এগ্রিকালচার হোক, বা নর্মাল প্রোডাক্ট হোক, বা হেলথ সাপ্লিমেন্ট হোক, যে সাবজেক্ট নিয়ে কথা সেই সাবজেক্ট যেন ফুললি কনফিডেন্স আমার মধ্যে থাকে এবং নলেজ থাকে। তখন যেন আমরা আমতা আমতা না করি, বা আমরা যেন বুঝতে না বোঝাতে না পারি, সেই বিষয় না হয়। এই জিনিসটার সঙ্গে যদি আমরা কনফিডেন্সের সাথে যাই তাদের কাছে, নতুন মানুষের কাছে, তারা কিন্তু নতুন মানুষ ভরসা করবে, বিশ্বাস করবে, এবং তারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা করবে এবং যুক্ত হবে। ক্লিয়ার? এবং তার সাথে ডেমনস্ট্রেশনটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডেমনস্ট্রেশন, যে কয়েকটা ডেমনস্ট্রেশন খুব হালকা ওপরে আমরা দেখাতে পারি, যেটা আমাদের ক্যারি করতে খুব সমস্যা হয় না। যেমন আমি এক্সাম্পল দিই। প্রথমত হচ্ছে একটা ভিটামিন সি যদি নেন, ভিটামিন সি আপনারা জানেন, ভিটামিন সি সেটা যদি নেন, এই ভিটামিন সি দেখাচ্ছি আপনাদেরকে। ভিটামিন সি, ভিটামিন সি যদি গ্লাসের মধ্যে জল দিয়ে তার মধ্যে যদি বেটাডিন দেওয়া হয়, এটা হচ্ছে বেটাডিন। বেটাডিন যদি ঢেলে দেন একটু অল্প একটু সামান্য, এবং তার মধ্যে সেই জলটা হচ্ছে দেখাবেন, জলটা হচ্ছে আমাদের রক্ত। বেটাডিন দেওয়া হলো কেন? রক্তটাকে দূষিত করা হলো। রক্ত যখন দূষিত করা হলো, তখন সেই দূষিত রক্তকে কি করে সাফাই করা হয়, ভিটামিন সি এর মাধ্যমে টক্সিনটাকে ডিটক্সিফিকেশন করা দেখানো যেতে পারে। আমরা যদি একবার ছ্যাপ করে যদি আমরা স্প্রে করে দিই, দেখা যাবে ওই যে টক্সিনওয়ালা জলটা একটু নাড়ালে পরে পুরোটা আবার নর্মাল জলে পরিণত হয়ে গেল। ম্যাজিকের মতন কাজ করে এইটা। যদি যখন দেখবে মানুষ, তখন তো অবাক হয়ে যাবে কি করে এটা সম্ভব হলো। আমরা বোঝাতে পারি যে আমাদের রক্তের মধ্যে টক্সিন ঢুকে আছে, সেই টক্সিনটা কি করে বেরিয়ে গেল আমরা দেখালাম। ক্লিয়ার? এই ধরনের আরো টুকটাক টুকটাক আমরা কিছু ডেমো কি দেখতে পারি। যেমন একটা থার্মোকল, ছোট থার্মোকল নিয়ে আমরা ফ্ল্যাক্সিড অয়েল দেখাতে পারি। আমরা এইভাবে নিমের উপরে দেখাতে পারি, বা এইভাবে আমরা তুলসী ড্রপের উপর দেখাতে পারি, প্লাস সিএমডির উপরে দেখাতে পারি। নানা রকম জিনিসের উপর আমার ডেমো দেখাতে পারি। এই ডেমো কি যদি সঙ্গে থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে সুবিধা হবে। ক্লিয়ার? এটা গেল আমাদের বিজনেস শুরু করার সময় বা মানুষের প্রসপেক্টিং করতে গিয়ে, প্ল্যান দেখাতে গিয়ে এগুলো আমাদের প্রয়োজন আছে। এবারে আসি যে আমরা যখন আমাদের যে 7টা কাজ বলা হয়, প্রথম কাজ প্রোডাক্ট ব্যবহার করা, আমরা প্রোডাক্ট ব্যবহার করছি। দ্বিতীয় কাজ হচ্ছে মানুষকে বলা। এখন প্রশ্ন হচ্ছে যে কাদের বলবো, তার জন্য লিস্ট তৈরি করতে হবে। এবার লিস্ট তৈরি করতে গিয়ে আমরা প্রচুর মানুষের লিস্ট তৈরি করি, কিন্তু আমাদের সমস্যা কোথায় হয়ে যায়, যে আমরা কিন্তু কাকে বলবো কাকে বলবো না, কাকে রাখবো কাকে রাখবো না, কাকে ছাড়বো কাকে ধরবো, এইটা আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই। অনেক সময় আমরা ভাবি যে কে বলবো না, ও তো অনেক টাকা পয়সাওয়ালা লোক, ও কেন নেবে। অমুক লোককে বলবো, ও তো গরিব, টাকা দিতে পারবে না, কেন নেবে। বিভিন্ন রকম আমরা কজ বা কারণ আমরা নিজেরাই নিজেদের মনে বানিয়ে ফেলি। আর যার ফলে আমরা কিন্তু সেখানে বলতে গিয়ে থতমত খেয়ে যাই, আমতামতা করি, বা আলটিমেটলি বলি না। এই না বলার জন্য কি করছে, মানুষ জানতেই পারছে না। কিন্তু আমরা মনে করি অমুক লোকের প্রয়োজন আছে, অমুক লোকের প্রয়োজন নেই, এটা আমরা মনে করি। কিন্তু আসলে আমরা যদি ভাবি একটু, যে আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, সেই প্রোডাক্টটা প্রয়োজন কাদের আছে, কারা ব্যবহার করে। একটা কথা চিন্তা করুন, আমাদের এখান থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত জিনিস পাওয়া যায়। যেমন প্রথমে যদি বলা যায় টুথপেস্ট, টুথপেস্ট কোন মানুষের দরকার লাগে, সাবান কোন মানুষের দরকার লাগে, শ্যাম্পু কোন মানুষের দরকার লাগে। যদি মনে করেন অমুক লোকের দরকার নেই,
তাকে বলবেন না। যাদের দরকার নেই তাকে বলবেন না, আর যাদের দরকার তাকে বলবেন, বা যারা ব্যবহার করে তাদের বলবেন, যারা ব্যবহার করে না তাদের বলবেন না। ডিসাইড করবেন আপনি। যে এইভাবে যদি মনে করেন, দেখবেন যে আপনি এমন মানুষ পাবেন, প্রত্যেকটা মানুষের দরকার আছে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আইটেম। অতএব বলতে সবাইকে পারা যায়। হয়তো সবাই ব্যবসা করবে না, সবাই আপনার সাথে যুক্ত হবে না, সবাই প্রোডাক্ট নেবে না, কিন্তু বলতে তো কোনো অসুবিধা নেই। বলতে অসুবিধা কোথায়? বললেন মানে কি? আপনি বিক্রি করার জন্য বলছেন না। কিভাবে বলবেন? না, আমি দুর্দান্ত ভালো প্রোডাক্ট পেয়েছি, আমি প্রোডাক্টটা ব্যবহার করে বা খেয়ে বা আমি এরকমভাবে ইউজ করে আমি এই রেজাল্ট পেয়েছি। আপনি এটা ইউজ করে দেখতে পারেন, কেমন রেজাল্ট আমাকে বলতে পারেন। যদি ভালো রেজাল্ট হয় তাহলে ইউজ করবেন, আর যদি ভালো রেজাল্ট না হয় তাহলে ইউজ করবেন না, আমাকে রিটার্ন করে দেবেন। ক্লিয়ার? এবার এর দাম খুবই ন্যূনতম দাম, দাম কম। আপনি যদি ডিস্ট্রিবিউটার প্রাইসেই দেন বা সামান্য একটু বেশি দেন, এমআরপি থেকে কম দেন একটুখানি, তাহলে কোনো অসুবিধা নেই। মানুষকে সাথে পরিচয় করান, প্রোডাক্টের পরিচয় করান। সবাইকে বলতে হবে না তুমি ব্যবসা করতে এসো, সবাই বিজনেসম্যান নয় বা বিজনেসম্যান হবে না। অত সবাইকে আমার বিজনেসের জায়গাটা নিয়ে আসবো না প্রথমেই, তাকে দেখবো তার কি সমস্যা আছে ইত্যাদি। অতএব আমি যদি মনে করি যে মানুষ কাকে বলবো কাকে বলবো না, সেটা যদি বুঝতে পারা যায় যে ব্যবহার করার সবাই, ব্যবহার করার কথা সবাইকে বলতে পারি। এবার ব্যবহার করার পরে দেখবেন অনেক মানুষ ব্যবহার করার পরে যখন ভালো রেজাল্ট পান, রেজাল্ট পাওয়ার পরে তখন তিনি আমাদের কাছে প্রশ্ন করে যে রেজাল্ট ভালো পেয়েছি আমি, এরপরে আমি, দেখা যাবে তিনি যদি আপনার কাছ থেকে রেজাল্ট পাওয়ার জন্য, প্রোডাক্ট ব্যবহার করার জন্য আপনাকে প্রশ্ন করতে পারে, বা আপনি তাকে বলতে পারেন আপনি যে ব্যবহার করতে চাইছেন, কোয়ান্টিটি চাইছেন, তিনি যখন রিপিটেডলি আবার যখন আপনার কাছে চাইবেন, তখন তাকে প্রপোজাল দিন যে আপনি যে দামে নিয়ে দিয়েছি আপনাকে, আপনি চাইলে তার থেকে কম দামে আপনি পেতে পারেন যদি কোম্পানি থেকে সরাসরি নেন। যখন তিনি জানবেন যে আমি কোম্পানি থেকে সরাসরি নিলে পরে আমাদের জিনিসের দামটা কমবে, তখন তিনি আগ্রহী হবেন সরাসরি কোম্পানির কাছ থেকে নেওয়ার জন্য। তখন তিনি প্রশ্ন করবে, সরাসরি কোম্পানির কাছ থেকে নিলে পরে কি করতে হবে আমাকে? কিছুই না, শুধু কোম্পানির সাথে আপনাকে একটু জুড়ে দেবো, মানে ডাইরেক্টলি কোম্পানি থেকে আপনার বিলিংটা হবে। যার ফলে তার জন্য আপনার কেওয়াইসি ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট দিতে পারলেই আপনার কোম্পানির সাথে আপনার নামটা এনলিস্টমেন্ট করিয়ে দেবো। তাকে বলবেন না আপনি জয়েন করে গেলেন, তাকে বলবেন না আপনাকে আমার লোকে বলতে হবে ইত্যাদি, এই ধরনের কথা বলা দরকার। তিনি ইউজার, তিনি কাস্টমার, তাকে কাস্টমার হয়ে থাকতে দিন প্রথমে। ক্লিয়ার? এবার যখন তিনি দেখবেন তিনি যখন এখানে কনজিউমার হয়ে ব্যবহার করা শুরু করলেন, তখন তাকে চেষ্টা করবেন যে তার যা যা দরকার আছে, সাপ্লিমেন্ট বলুন, সামান্য প্রোডাক্ট, নর্মাল প্রোডাক্ট বলুন, অন্যান্য যা আইটেম, কসমেটিক্স আইটেম বলুন, দেখে নেবেন তার কোনটা প্রোডাক্ট ক্যাটালগ দেখি তাকে জানাবেন এই জিনিস আমাদের এখানে পাওয়া যায়, আপনি যদি এখান থেকে জিনিসগুলো নেন তাহলে আপনি এত এত টাকার বেনিফিট পেতে পারেন, এই সুবিধা পেতে পারেন সরাসরি কোম্পানির কাছ থেকে নিলে। প্ল্যান বলছেন না, কিন্তু বেনিফিট তাকে বলছেন। বেনিফিট যখন তাকে বলবেন, তিনি তখন বুঝতে পারবেন যেখান থেকে কি লাভবান আছে, আমার কত টাকার আমি ছাড় পাবো, কি প্রোডাক্ট ফ্রি পাবো, সমস্ত কিছু তাকে বুঝিয়ে দিলেন। বোঝানোর পরে যখন তিনি রাজি হয়ে গেলেন নিতে, কি কি নেবেন, প্রথমে বলবেন এত পয়েন্ট তত পয়েন্ট বলার দরকার নেই, কোনো পয়েন্টের কথা বলার দরকার নেই, শুধু বলবেন এই জিনিসগুলো আপনার পক্ষে পরিচয় দরকার আছে, এই জিনিসগুলো আপনার শারীরিক সমস্যা মেটাবে, এই এই সমস্যা আপনার আছে। তার সাথে কথা বলে সমস্যাগুলো জানুন, কি কি সমস্যা আছে, অ্যাকর্ডিং টু দ্যাট সেই সমস্যা অনুযায়ী তাকে প্রোডাক্ট দিন। আর যখনই তাকে প্রোডাক্ট দিলেন, তখন তিনি আনন্দের সাথে প্রোডাক্ট গ্রহণ করলেন, এবং প্রোডাক্ট দিয়ে আপনি কিন্তু হাত পা ছেড়ে মুক্তি হয়ে পেলেন না। আপনার দায়িত্ব বেড়ে গেল, প্রোডাক্টটা ঠিকমতো ব্যবহার করছে কিনা, ঠিক সময় মতো খাচ্ছে কিনা, আদৌ খাচ্ছে না ফেলে রেখে দিয়েছে, সমস্তটা ফলো আপ করুন। অতএব যদি তাকে দেখেন যে ঠিকমতো ফলো আপ করতে পারলেন, তিনি প্রোডাক্ট ব্যবহার করছেন, তখন যদি নাও করেন তার বাড়িতে যান, গিয়ে তার সামনে তাকে দিয়ে প্রোডাক্টের প্যাকেট খোলান, এবং সেই প্রোডাক্ট থেকে আপনি তাকে খাওয়ান, এবং সঙ্গে আপনারও প্রোডাক্ট নিয়ে যান। আপনি আপনার থেকে প্রোডাক্ট খাইয়ে তাকে দেখান যে আমি খাচ্ছি, আপনিও খান। ক্লিয়ার? তখন উনি যখন দেখবেন যে আপনি প্রোডাক্ট খাচ্ছেন, তখন তিনি কিন্তু আপনার উপর ভরসা করবেন। আর যখন উনি দেখবেন আপনি খেলেন না, আমাকে খেতে বলছেন না, ওনাকে খেতে বলছেন, তখন উনি ভরসা করবেন না। এটা একটা সাইকোলজি, হিউম্যান সাইকোলজি। অতএব আপনাকে কিন্তু এগিয়ে আসতে হবে, সবসময় প্রোডাক্টটাকে সঙ্গে রাখবেন, আপনার নিজের প্রোডাক্টটাকে, এবং তার সামনে প্যাকেট খুলে খাবেন। যে কোনো জিনিস যাই দিন না কেন, সেটা আপনার কাছে আগে থেকে থাকতে হবে, আপনি সেটা ব্যবহার করছেন বলেই তাকে দিয়েছেন, আপনি তার সম্বন্ধে জানেন বলেই তাকে বলেছেন, তার সম্বন্ধে অভিজ্ঞতা আছে বলেই তাকে তাকে সেই অভিজ্ঞতাটা শেয়ার করেছেন। অতএব আপনি যদি নিজের প্যাকেট খুলে বার করে দেখাতে পারেন, তখন তিনি বিশ্বাস করবেন আমি সত্যি কথা বলেছেন। ক্লিয়ার? এবং তাকে যখন গিয়ে খাইয়ে দিয়ে এলেন, তারপরে তাকে আবার রাত্রিবেলা সন্ধ্যেবেলা তাকে কল ব্যাক করুন, স্যার আপনি খেয়ে ভালো আছেন তো, কোনো অসুবিধা হয়নি তো, জলটা বেশি করে খাচ্ছেন তো, নানা নানা রকম জিনিস তাকে বোঝান।
আপনি যখন দেখবেন যে খেয়ে আমি উপকার পাচ্ছি, পরের দিন খাচ্ছি, উপকার পাচ্ছি মানে কি, আমার কোনো শরীরে প্রবলেম হচ্ছে না, আমার কোনো আনইজি ফিল হচ্ছে না। বা আনইজি যদি ফিল হয়, যেমন ননি খেলে আনইজি ফিল হতে পারে, তখন তাকে বলুন জলটা একটু বেশি করে খান। এই সমস্যাটা আমারও হয়েছিল, ফিল ফেল অ্যান্ড ফাউন্ড, এই সমস্যাটা আমারও হয়েছিল। আমিও জানতাম না, আমাকে যিনি দিয়েছিলেন তিনি এই বলেছিলেন আমাকে, আমি আপনাকে সেই কথাগুলো বলছি, আপনি শুরু করুন, আপনার কোনো সমস্যা হবে না। এইভাবে যদি দিন সাথে যদি তাকে ফলো আপটা রাখতে পারেন, রেগুলার বেসে ফোন কল করতে পারেন, তার সমস্যাগুলো জানতে পারেন, তাকে যদি গাইড করতে পারেন, তিনি যখন প্রোডাক্ট ছাড়বেন না, এবং দেখবেন 15 দিন 20 দিন 1 মাস বাদে কিন্তু তিনি একটু ফ্রেশ বোধ করবেন, একটু বেটার হবেন। তখন তাকে বলবেন, স্যার আপনার তো 1 মাস হয়ে গেল, আপনি যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন কন্টিনিউ, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন। আর প্রথমে দেওয়ার সময় জানিয়ে দেবেন আপনার কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতে হবে 3 থেকে 6 মাস মিনিমাম। যদি প্রোডাক্ট ব্যবহার মানে যেই বলছি যেগুলো, সেগুলো সাপ্লিমেন্টের ক্ষেত্রে বলবেন সেটা, তখন প্রিপেয়ার হয়ে গেছেন মেন্টালি যে আমাকে নিতে হবে। এবার দেখবেন তিনি যখন 1 মাস বাদে তার অ্যাকাউন্টে একটা টাকা পাবে, যদি 100 পিবির প্রোডাক্ট হয়ে যায়, তিনি যে নিয়েছেন 100 পিবি বলুন, 60 পিবি বলুন, 100 পিবি হলে আর টাকা পাবে, 90 টাকা হোক 100 টাকা পাবে। তখন পাবে যখন, তখন তিনি কিন্তু বলবেন যে আমি কি করে কেন টাকা পেলাম, আমার টাকা পাওয়ার তো কথা না। তখন তখন আপনি ওকে বললেন যে কোম্পানি যারা প্রোডাক্ট নেয় তাদেরকে টাকা ফেরত দেয়। প্রথম অল্প পাবেন, আস্তে আস্তে এই টাকাটা বাড়বে। তখন তিনি 2-3 মাস যদি পেয়ে যান টাকা পর পর, তা তিনি ইন্টারেস্ট ক্রিয়েট করবেন যে আমি প্রত্যেক মাসে টাকা পাচ্ছি, আমি শুধু ব্যবহার করে যদি টাকা পাই, তাহলে এই সম্বন্ধে আর একটু বেশি টাকা পেতে পেতে গেলে কি করতে হবে। তখন তাকে বলুন প্ল্যানের কথা, তখন তাকে বলুন যে আপনি যদি মনে করেন যে এখান থেকে আরো বেশি রোজগার করতে চান, আপনি যে ব্যবহার করে ভালো হয়েছেন, যে উপকারটা পাচ্ছেন, সেই উপকারের কথা, এই ভালো হওয়ার কথা আপনি আপনার পরিচিত মানুষদের জানান। এই কথাটাকে বলে দিন। সে 6 মাস বাদে হোক, 3 মাস বাদে হোক, 4 মাস বাদে হোক, তাকে বলতে বলুন যে আপনার পরিচিত মানুষদের বলুন যে আপনি কি রেজাল্ট পেয়েছেন। তখন তিনি প্রোডাক্ট লাভার হয়ে গেছেন, তখন তিনি চাইবেন প্রোডাক্টটা রেগুলার বেসিসে খেতে। তখন তিনি কিন্তু বন্ধ করবেন না। তিনি যখন রেজাল্ট পাচ্ছেন, যখন তখন প্রোডাক্ট ব্যবহার করছেন, এবং রেজাল্ট পাচ্ছেন, প্রোডাক্ট ব্যবহার করছেন, এবং তার সঙ্গে টাকাও পাচ্ছেন। ও তিনি কিন্তু চাইবেন এইটা আমার কন্টিনিউ হোক, প্রোডাক্ট ব্যবহার করা, আমার সুস্থ হওয়া এবং টাকা পাওয়ার ব্যাপারটা ক্লিয়ার। তখন সেই সময় যদি তিনি বলতে শুরু করেন, দেখবেন তার কাছে বলছেন বলে তারাও যখন ওনার বন্ধুদেরও আপনি গাইড করবেন অন বিহাফ অফ হিম, তার হয়ে আপনি তাদের গাইড করলেন, আর গাইড করছেন বলে তারাও যখন প্রোডাক্ট নিচ্ছে, এবং তার থেকে যখন পয়েন্ট ওনার কাছে আসছে, উনি কিন্তু ভালো করে প্ল্যানটা জানেন না, বোঝেননি, শুধু উনি আপনার কথা শুনে কাজটা করছেন। এবং তখন তিনি যখন ওনাদের বলেছেন, তারাও তাদের টিমকে বলছে, বা তিনি টিম মানে কি তাদের পরিচিত মানুষদের বলছেন, এইভাবে করতে করতে দেখবেন তার আর দল গঠিত হয়ে গেছে। তখন তিনি দেখবেন যখন বড় অ্যামাউন্টের টাকা আসতে শুরু করলো, তখন তিনি আরো ভালো করে বুঝতে চাইবেন ব্যাপারটা কি ঘটছে, কি করে এত টাকা আমি পাচ্ছি। তখন আপনি তাকে প্ল্যানটা বোঝান, তখন তাকে বলুন আপনি যে কাজটা করছেন আপনি অজান্তেই করছেন, ব্যবহার করছেন, ব্যবহার করার গল্পটা আমাদের বলছেন, আর বলছেন বলে আপনার কাছে অন্যরা যখন প্রোডাক্ট নিচ্ছে, তার জন্য কোম্পানি আপনাকে আরো বেশি টাকা দিচ্ছে। এটাই কোম্পানি সিস্টেম, এটাই কোম্পানি নিয়ম। কোম্পানি সবাইকে এইটা দেয়, যারা কোম্পানির হয়ে কথা বলে তাদের কোম্পানি দেখে। যখন এটা বললেন, তখন কিন্তু সে রাজি হয়ে গেল আপনার সাথে কাজ করতে। তখন তিনি তার গল্প ঠিক এইভাবে একইভাবে তার যারা এসছেন তাদেরকেও শেয়ার করুন। এই দায়িত্ব যদি আপনি নিয়ে কাজটা করতে পারেন, তাহলে জানবেন তা আপনার টিমটা একটা স্ট্রং টিম হিসেবে পরিণত হবে, এবং আপনার কাজটা চচ্চর চচ্চর করে বাড়বে, এবং আলটিমেটলি আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। এটা গেল প্রোডাক্ট ব্যবহার করবেন, কাকে বলবেন কাকে বলবেন না পরে। তারপরে একটা প্রসঙ্গে আছি, ব্যবহার করবেন। এবারে প্রশ্ন করতে পারেন মানুষকে, যখন নতুন মানুষকে বলতে যাবেন, নতুন মানুষ যারা নাকি প্রোডাক্ট ব্যবহার করে, পেস্ট, সাবান, শ্যাম্পু, তেল, চা, কফি, আগুন বগুন, যে যে জিনিস ব্যবহার করেন প্রত্যেকটা মানুষ, তারা বাজারের থেকে জিনিস কিনে ব্যবহার করেন। এবার প্রশ্ন উঠবে, তারা প্রথমেই বলবেন, নতুন মানুষ যখন আসবেন, যখন তাদের বলবেন, তখন তারা বলবে আমি তো বাজার থেকে প্রোডাক্ট নিয়ে এতদিন ধরে খেয়েছি, এতদিন ধরে ব্যবহার করেছি, আমার তো কোনো সমস্যা হয়নি। অ্যাপারেন্টলি সমস্যা হয়নি সেটা সবাই জানে, কিন্তু তাকে যদি প্রশ্ন করেন যে আপনার সমস্যা হয়নি বলছেন, কিন্তু আপনার কি একটু কোনো সমস্যা নেই, অ্যাসিডিটির প্রবলেম কি হয় না, দাঁতের প্রবলেম কি নেই, আপনার কি ছোটখাটো সুগারের সমস্যা, বা আপনার কিডনির সমস্যা, বা নানা রকম সমস্যা মানুষের কিছু না কিছু একটা আছেই। এবারে তখন প্রশ্ন করতে হবে এই সমস্যাগুলো আপনার এলো থেকে। আপনার বডিটা, আপনার আমাদের যে কোনো মানুষের বডি হচ্ছে ন্যাচারাল, আর ন্যাচারাল বডি, যখন আমরা বডি থেকে যখন কোনো প্রোডাক্ট দিচ্ছি,
আমরা খাচ্ছি সেই প্রোডাক্টটা যদি ন্যাচারাল হয় তার বডি অ্যাকসেপ্ট করবে। আর যদি সেটা যদি আর্টিফিশিয়াল হয়, তার মধ্যে ভেজাল থাকে, কেমিক্যাল মেশানো থাকে, বডি সেটা অ্যাকসেপ্ট করবে না। আর যার ফলে বডির মধ্যে সমস্যা আসবে। আর সেই সমস্যার ফলগুলো হচ্ছে আপনার অ্যাসিডিটি, আপনার চুল উঠে যাচ্ছে, দাঁতের সমস্যা হচ্ছে, আপনার পেটের সমস্যা হচ্ছে, আপনার গা হাত ব্যথা করছে, আপনার কোমর যন্ত্রণা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কারণ। ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, ইত্যাদি কারণ। এই কারণে হচ্ছে, কারণ আপনি বুঝতে পারছেন না যে আপনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন, প্রোডাক্টগুলো বাজার থেকে কিনে, সেই প্রোডাক্টের এফেক্ট হচ্ছে এই আপনার শারীরিক সমস্যা। আর শারীরিক সমস্যাকে মেটানোর জন্য কি করছেন? আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন এবং ওষুধ খাচ্ছেন, আপনার টক্সিন শরীরে বেড়ে যাচ্ছে। অতএব এই যে ব্যাপারটা যদি তাকে বোঝাতে পারেন, আর এবারে যদি আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা নিচ্ছেন বা নেবেন, সেই প্রোডাক্ট কিন্তু একেবারে ন্যাচারাল প্রোডাক্ট, কিন্তু কোনো কেমিক্যাল নেই, 100% ন্যাচারাল, কেমিক্যাল বিহীন প্রোডাক্ট। অতএব আপনি কেমিক্যাল বিহীন প্রোডাক্ট খাবেন, খেয়ে শরীরটাকে সুস্থ রাখবেন, অসুখ হওয়ার থেকে নিজেকে বাঁচাবেন, নাকি বাজারের প্রোডাক্ট খেয়ে অসুস্থ হওয়ার জন্য ব্যবস্থা করবেন? কোনটা করবেন? আপনি যদি মনে করেন এখন জিনিসের দামটা কম মনে করে বাজার থেকে প্রোডাক্ট কেনেন, তাহলে পরে আপনার যে টাকাটা বাঁচাচ্ছেন তার থেকে অনেক গুণ টাকা আপনাকে কোনো না কোনো সময়, কোনো না কোনো বছরে আপনাকে কিন্তু হসপিটালে বা ডাক্তারকে সেই টাকাটা দিতে হবে। তারপর আপনাদের শারীরিক সমস্যা আছে এবং কষ্ট আছে। একটা অসুস্থ মানুষের যা কষ্ট হয়, সে অসুস্থ না হলে সে বুঝবে না। ক্লিয়ার? তার কাজকর্ম হ্যাম্পার হয়, তার টাইমটা যা চলে যায়, এবং সে তখন অনেক কিছু কাজ করার থেকে তাকে বেরিয়ে আসতে হয়, কাজ করতে পারে না। এরকম অনেক মানুষকে দেখা যায় যে অসুস্থ হওয়ার পর অনেক রকম সমস্যার মধ্যে ভোগে। অতএব আপনি তাকে যদি বোঝাতে পারেন যে এই প্রোডাক্ট খেলে কি কি তার বেনিফিট আছে, এবার যদি তিনি বলেন যে দাম বেশি, তখন আপনি কি বলবেন? তখন তাকে বলবেন দামটা কোম্পানি রেখেছে দুটো দাম, একটা হচ্ছে এমআরপি, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটার প্রাইস, একটা এমআরপি। এবারে আপনি মনে করলেন, যদি মনে করেন আমাদের সেই রাস্তা আছে, দেখাবো আপনাকে, তাহলে পরে সেই দামটাকে আপনি কমিয়ে আরো 50% কমাতে পারেন, 20% আর কমাতে পারেন, বা 70% কমাতে পারেন, 80% কমাতে পারেন, একবার জিরো করে দিতে পারেন। মানে এমন ভাবে আপনি কাজটা যদি করেন, আপনার প্রোডাক্টের দামটা জিরো হয়ে গেল। ক্লিয়ার? তখন ভাবে আরে হরেন ব্যাপার হয় নাকি, বলে ইয়েস, দামটা কত দামে আপনি কিনবেন বা কত দামে পাবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। কোম্পানি আপনাকে পুরো ব্যাপারটা, সিস্টেমটা দিয়ে দিয়েছে, কোম্পানি আপনাকে পুরো ব্যাপারটা বোঝাচ্ছে। এবারে আপনি কোন দামে চাইবেন, কোন দামে আপনি ব্যবহার করবেন, সেটা পুরোটাই আপনার হাতে। অতএব আপনি তাকে তখন আপনি প্ল্যানটা বলুন যে কিভাবে দামটা কমানো যায়, কি করে একবারে বিনা পয়সায় জিনিসটা পাওয়া যায়। যদি তাকে প্ল্যানটা বোঝাতে পারেন, তখন তিনি কিন্তু এখানে মানুষকে ধরার জন্য দৌড়বেন না। উনি উনি চাইবেন নিজের যে গল্পটা, নিজের যে ভালো ভালো হলেন, উপকার পেলেন, সেই উপকারের কথাটা সবাইকে শেয়ার করতে। অটোমেটিক্যালি তার তার কাছে মানুষ আসবে, কি করে করেছো ভাই আমাকে বলো তো, তাহলে আমিও ইউজ করবো। এবার একটা জিনিস জানবেন, আপনি যখন নিজে 100 পয়েন্টের প্রোডাক্ট তুলবেন, এবং 6 জন মানুষকে যদি 100 পয়েন্টের প্রোডাক্ট তোলাতে পারেন, তারা যদি 6 জন করে মানুষকে 100 পয়েন্ট তোলাতে তোলাতে পারে, তাহলে আপনার 100 পয়েন্টের প্রোডাক্টের টাকাটা ফ্রি হয়ে গেল। অতএব আপনি যদি নিজের টাকাটা ফ্রি করতে চান, তাহলে আপনি আরো 6 জনকে 100 পয়েন্ট করে নেওয়ার জন্য তাদেরকে প্রমোট করুন, তাকে বলুন 100 পয়েন্ট করে বলবার জন্য। তাকে প্রমোট করতে হবে, মানে প্রমোট করবেন না, জোর করবেন না, তাকে বলান, তার উপকারটা তাকে দেওয়ার করান, তার যে শারীরিক সমস্যাটা তাকে মিটে মিটে মানে যা ভালো হয় সেদিকে আপনি লক্ষ্য রাখুন। অটোমেটিক্যালি দেখবেন যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। ক্লিয়ার? এটা গেল আপনার প্রোডাক্ট ব্যবহার করবেন কারা বা কাদেরকে দেবেন, এই পার্টটা। এবারে বলি যে ব্যবসা করতে গেলে আমাদের এই কাজটা এমন একটা কাজ, অনেকের ধারণা আছে যে লিডাররা বেশি টাকা পায়, যারা আমরা আসি বা যারা কাজ শুরু করি বা যারা কাজ করি, তারা কিন্তু এখান থেকে টাকা পায়, মানে ডিস্ট্রিবিউটাররা টাকা পান। লিডাররা টাকা পান, লিডাররা ভালো অর্থ পান, আর ডিস্ট্রিবিউটাররা আপনার ইনকাম করেন না। একেবারে 100% ঠিক, 100% ঠিক কথা। কি করে এটা হয়, কেন হয়? দেখুন, এই কাজে 3 রকমের মানুষ হয়, 3 রকমের মানুষ, ভালো করে বুঝে নিন। 3 রকমের মানুষ, একরকম মানুষ কি করে, শুধু কনজিউমার, যেটা বললাম এতক্ষণ, কনজিউমার, তারা শুধু প্রোডাক্টটা ব্যবহার করে ভালো লেগেছে তাই তারা ব্যবহার করে, তার অন্যদিকে তাকায় না, অন্য কারোর সাথে কোনো কথা বলে না, কোনো রকম ভাবে বিজনেসের মধ্যে ঢোকে না। যেটুকুন পাচ্ছে সেটুকুন তাদের কাছে যথেষ্ট, যেটুকুন পাচ্ছে। কারণ তারা অন্য জায়গায় চাকরি করছেন, অন্য জায়গা থেকে অর্থ ইনকাম করছেন, যা হোয়াট এভার মেবি, তা যা করা করছেন করুন, তাদেরকে ডিস্টার্ব করবেন না। তা তাদের মধ্যে থাকতে দিন, তাদের কোনো ট্রেনিং এ ডাকবেন না, কোনো মিটিং শোনাবেন না, কোনো রকম দরকার নেই। তার যা সমস্যাগুলো যদি বলে তার সেটাকে সলিউশনটা দিন।
ক্লিয়ার? তার তার সাথে আপনার আর কোনো এই ব্যাপারে টিম মিটিং ইত্যাদি ব্যাপারে তার সাথে কোনো সম্পর্ক নেই। তাকে শেখান যে তুমি প্রোডাক্ট ব্যবহার করছো, এইভাবে ব্যবহার করলে এই রেজাল্ট পাবে। ব্যাস, উনি কনজিউমার, এটা মাথায় রাখবেন। উনি নিজের থেকে যতক্ষণ না বলছেন যে আমি এখান থেকে ব্যবসা করতে চাই, ততক্ষণ আপনার তাকে পোক করা দরকার নেই। ভালো রেজাল্ট দেওয়ার জন্য তার পেছনে থাকুন, ফলো আপ করুন, যাতে সে ভালো রেজাল্টটা পায়। ভালো রেজাল্টটা পাওয়ানোটাই তো আপনার কাছে তার কাছে জন্য মুখ্য উদ্দেশ্য। এটা ফার্স্ট, প্রথম ক্যাটাগরির মানুষ। দ্বিতীয় ক্যাটাগরির মানুষ কি? যারা ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটার কি করেন? তিনি কিন্তু অনেক বেশি সচেতন। কি সে সচেতন? কোম্পানি কত টাকার ফি দিল, কোনটা নিলে কোনটা পাবো, কত পয়েন্ট নিলে কত টাকা পাবো। তিনি নিজের জন্য আমি যদি এত পয়েন্ট করি তাহলে আমি এই টাকাটা পাবো। আমার টিমের কথা হয়, আমি তারা শেয়ার করে, মানুষকে বলে, আমাদের টিম তৈরি করে, সবই করে, কিন্তু টিমের জন্য ভাবে না, তার নিজের জন্য ভাবে। টিমে যদি টিম যদি ধরুন একটা এমন সময় দেখা গেছে যে তার ডাইরেক্টর র্যাঙ্ক হচ্ছে না, কিন্তু তার টিমের থেকে কোনো একজন মানুষ ভালো কাজ করে ডাইরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করে গেছে, তাকে বলে ভাই তোমাকে এই মাসে করতে হবে, তুমি পরের মাসে করো। কারণ দেখতে পাচ্ছে যে সে যদি ডাইরেক্টর হয়ে যায় তাহলে আমি কিছু হতে পারছি না, কারণ আমি সাইড নিতে পারিনি। ভালো করে বুঝুন কথাটা, এটা অন্যভাবে নেবেন না। অনেক মানুষ আছেন, অনেক মানুষকে আমি দেখেছি যে এখানে কাজ করছে, মানে আমাদের টিমে ছাড়াও আরো অন্যান্য জায়গাতে আসে, তারা এইভাবে অনেক তার টিমের লোককে চেপে দেয়, বলে যে তোমার করতে হবে না এই মাসে, কারণ তার নিজেরটা হয়নি। নিজের টুকুন তারা বোঝে, তারা হচ্ছে ডিস্ট্রিবিউটার। তারা শুধু টিমের কথা ভাবে না, কম ভাবে, বেশি ভাবে নিজের কথা। কত টাকার প্রোডাক্ট তুললে কি আমি বেনিফিট পাবো। আমার 16% আমি আছি, আমার টিমের লোক 12% আছে, যদি সে 16% উঠে যায় তাহলে আমার 16% থেকে কোনো টাকা পাচ্ছি না, অত টাকা আমি 16% তোলাবো না। এটা হচ্ছে যার শুধু ডিস্ট্রিবিউটার, তার নেটওয়ার্কার নয়, বা তার লিডারও নয়। ক্লিয়ার? যার ফলে তাদের ইনকামটা বা অ্যামাউন্টটা কম থাকে, কম হয়। এই যে বলেন অনেক সময় ডিস্ট্রিবিউটার হয়ে আমরা ইনকামটা কম পাই, কেন পাই? তার কারণ হচ্ছে এইটা, সে তো নিজের কথা ভাবে। আর লিডার কারা? যারা বেশি রোজগার করছে তারা কারা? তারা হচ্ছে শুধু নিজের কথা ভাবছি না, টিমের কথা ভাবছে। টিম কত বেশি রোজগার করবে সেদিকে নজর দিচ্ছে। টিমের কোথায়, টিমের কোন পয়েন্টটা বাড়াতে পারলে টিম বেশি রেজাল্ট পাবে, বেশি তার ইনকামটা বাড়বে, বেশি তার লেভেল অ্যাচিভমেন্ট হবে, সেদিকে বেশি যদি নজর দিই, আমার নিজস্ব কি হলো, নিজস্ব পয়েন্ট আমি মেলাতে পারলাম কি পারলাম না, বা কি করতে পারলাম, সেদিকে না তাকিয়ে আমি টিমকে গ্রোথ করালাম, টিমের মানুষকে আমি অ্যাচিভ করালাম, অ্যাচিভমেন্ট করিয়ে দিলাম, সেই যে আনন্দ, সে আনন্দ শেয়ার করলাম, সেই কাজটা যে করছে সে হচ্ছে লিডার। আর তার কাছে টাকাটা আলটিমেটলি বেশি যায়, এটা মাথায় রাখুন। যে কোনো লিডার যখন বেশি রোজগার করছে, মানে সে টিমের জন্য কাজ করছে, টিমকে নিয়ে চলছে, টিমের কে ট্রেনিং করাচ্ছে, টিমকে শেখাচ্ছে, টিমের জন্য সে জান প্রাণ লড়িয়ে কাজ করছে, টিমকে সবসময় মোটিভেশনের মধ্যে রাখছে, টিমকে সবসময় কোম্পানির ট্রেনিং কোথায় হচ্ছে, কত কবে হচ্ছে, কি হচ্ছে, সমস্ত জানাচ্ছে। টিমকে নিয়ে এসে পড়ে আছে, কখনো সে শুধু নিজের জন্য ভাবছে না, নিজের জন্য ভাবছে, এমন ভাবে ভাবছে টিমের ভাবনাটাই তার নিজের ভাবনা। টিমকে জেতাতে পারলেই, টিমের রোজগার বেশি দিতে পারলেই তার নিজের রোজগার বেশি হবে, এটাই তার কাছে কিন্তু মুখ্য উদ্দেশ্য। অতএব আমি বলবো বন্ধু, যদি লিডার হতে চান, যদি বেশি রোজগার যেতে চান, তো টিমকে নিয়ে ভাবুন। আপনার নিজের নিজের টিমকে নিয়ে ভাবুন, নিজের নিজের টিমের ইনকামটা বাড়ানোর জন্য দেখুন। প্রতি টিমের মধ্যে প্রতিটি মেম্বারদের যাতে লেভেল চেঞ্জ হয় সেদিকে লক্ষ্য রাখুন। আপনি সবসময় নোট আউট করে রাখুন যে আমার টিমের কোন মেম্বারের কোন জায়গাতে আছে, কত পয়েন্ট, কত পার্সেন্টেজ সে আছে, আর কত পয়েন্ট করলে সে পার্সেন্ট অ্যাচিভ করবে সেদিকে লক্ষ্য রাখুন। তাকে সবসময় সেটা জানান, নোটিস করুন যে আপনার তোমার এই মানুষগুলো এই জায়গাতে আটকে আছে, এখান থেকে তাকে তোলার জন্য তাদেরকে আমার সাথে মিট করাও, ট্রেনিং এ বসাও, বা তাকে দিয়ে ঠিক মতন বোঝাও যে তোমার 8% তোমাকে 12% অ্যাচিভ করতে হবে এই মাসে, যে 12% তাকে 16% অ্যাচিভ করতে হবে, বা ডাইরেক্টর হতে হবে, এই তাহলে তখন যারা তাকে 8% অ্যাচিভ করাতে হবে। এই যদি এটা করাতে পারেন, তাহলে জানবেন যে আপনি যেমন টিমকে নিয়ে চলছে, টিমও আপনার সাথে তাল দিচ্ছে, টিম আপনাকে কোঅপারেট করছে, এবং আলটিমেটলি তাদের টিমের কোঅপারেশনের উপরই আপনার আপনার কিন্তু অ্যাচিভমেন্টটা হচ্ছে, টিমের অ্যাচিভ মানে আপনার অ্যাচিভ। অতএব অতএব যদি মনে করেন যে আমি বড় রোজগার করব, তাহলে আপনি লিডার এর পরিণত হন এবং টিমকে নিয়ে চলুন। ক্লিয়ার? তাহলে আমার রোজগারটা বাড়বে। অনেকেই যেটা বলেন যে আমার রোজগার হয় না, বা এখানে বেশি কম রোজগার দেয়, ডাইরেক্টররা রোজগার পায় না, শুধু লিডাররা রোজগার পায়, তাদের জন্য এই কথাগুলো আমার বক্তব্য ছিল, এটাই বললাম।
মানুষকে প্ল্যান দেখাও, প্রত্যেক দিন প্ল্যান দেখাও। আমরা হুম কি করছে করছে না ডাজন্ট ম্যাটার। একটা জিনিস বলে রাখি, সবাইকেই বলে রাখি, যে আমরা মনে করি যে আমরা মিটিং এ লোক ডাকলে আসে না, আমরা কোথাও ডাকলে আসে না, এটা হুম আমাদের একটা আমারও হয়, সকলেরই হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা ডাকি না, হুম প্রথম আমরা সেভাবে ডাকি না। আর ডাকার সংখ্যা, মানুষের হুম সংখ্যাটা কম। 3 জনকে ডাকলাম, কেউ এলো না। হুম। আমরা 30 জনকে ডাকবো, 3 জন আসবে। হ্যাঁ, টাকা ঠিক করেছে। চেষ্টা করি অন্তত আমি 3, 4, 5 জন, 6 জনকে ডাকি, কিন্তু একজন যায় আমার সাথে। কিন্তু আমি হুম চাইবো যে আপনারা সকলেই যারা সিএনডিতে আসবেন, অন্তত একজন করে নিয়ে আসার জন্য আপনারা চেষ্টা করুন। একজনকে নিয়ে আসার জন্য হ্যাঁ কজনকে বলতে হ্যাঁ হবে? তো 5 থেকে 6 জন, 10 জনকে বলতে হবে। হ্যাঁ। তো বলেছি সে আমি তো টানা। জিরো, ওর মানুষ আসে না, সেটা মানুষ আসে না তো জানা কথা। কিন্তু আমরা যদি এখানে হুম নাম্বার গেম, না বেশি নাম্বার সংখ্যক মানুষকে বলি, তাহলে সংখ্যক আসবে। বেশি সংখ্যক মানুষকে বলতে গেলে কি হবে, বেশি সংখ্যক মানুষের সাথে আমাদের হ্যান্ডেল দিয়ে হোক, ডাইরেক্ট কন্ট্যাক্ট করে হোক, যে হোক, আমাদের হুম। লিস্টের সংখ্যাটা বাড়াতে হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আসেন, আর বলুন বলুন আমি বলছি বলুন। আপনাদের অনেক রকম product আমি ব্যবহার করেছি, সে আই সাপোর্ট হোক, সে হ্যাঁ আমলা হোক, হ্যাঁ সে মানে যত রকম আছে আর কি, হ্যাঁ চুলের জন্য হোক হ্যাঁ, বা আর যেগুলো আছে, ক্যালসিয়াম হোক, ভিটামিন ডি হোক, হ্যাঁ। কিন্তু আমার কেন কিছু আমি রেজাল্ট পাচ্ছি না। কদিন ব্যবহার করেছেন? আমার তো ঠিক কতদিন ব্যবহার করেছেন? 6 মাস হয়েছে? 6 মাস হয়েছে? 6 মাস তো হয়। 6 মাস, মিনিমাম 6 মাস ব্যবহার 6 মাস করুন। ব্যবহার করে, শুনুন, একটা জিনিস 6 মাস জানবেন, ব্যবহার করতে, 6 মাস মিনিমাম 6 মাস ব্যবহার করতে তো আমি ভিখারি হয়ে যাবো যা। সাপ্লিমেন্ট, এটা কোনো ওষুধ নয়, সাপ্লিমেন্ট সময় লাগে। জয়নাল বাবুকে তো বলুন যে কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করলে সেটা কন্টিনিউ করতে হবে। আরে ভিখারি হয়ে যাওয়ার ব্যাপার নেই। যখন ডাক্তারকে একসঙ্গে 5 লাখ 10 লাখ দিতে হবে, তখন এট এ টাইম পুরো পরিবারটা ভিখারি হয়ে যাবে। সেটা তো জয়নাল বাবুকে বলুন। হুম। পুরো পরিবারটাকে কি রাস্তা নামিয়ে দেবেন, না এখন থেকে সাপ্লিমেন্ট খেয়ে শরীরটাকে সুস্থ রাখবেন? সেটাই সব থেকে বড় ব্যাপার। সময় লাগবে। ও হয়। সিস্টেমে প্রোডাক্ট গুলো ব্যবহার করতে হবে, সিস্টেমে প্রোডাক্ট গুলো ব্যবহার করতে হবে, কোম্পানি ট্রেনিং এ মিটিং এ আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। ওনার অসুবিধা যেটা উনি আমাকে বলছিলেন, আমি বললাম রবিবার রবিবার যখন ট্রেনিং হবে সেই সময় আসুন, বা প্রতি রবিবার একটা অফিসে আসার ব্যবস্থা করুন। এটা তো কমসে কম করুন যে প্রতি রবিবার এই টাইমে আমি অফিসে আসবো। সেটা আপনি স্যারের সাথে কথা বলুন, আসলে তাহলে স্যারও আপনাকে সেই ব্যাপারে কল করতে পারবে। বুধবার ছুটি, বুধবার এলে বুধবার আসুন। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।